أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআন মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং কোরআন থেকে কিছু বোঝা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা বাকারার 56 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, শুনেছিলাম। আজকে ইনশাআল্লাহ 57 নম্বর আয়াত থেকে শুরু হবে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে বনী ইসরাইলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনুগ্রহ দান করেছিলেন, সেগুলো একটা একটা করে ধারাবাহিক আলোচনা করতেছেন যে আল্লাহ তাআলা তাদের চরম অবাধ্যতার পর রব্বুল আলামিন তাদেরকে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছেন। এমনকি তারা যে ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছিল যে তাওরাত আমরা মানব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে না শুনব। শোনার পরে বলতেছে আমরা আল্লাহকে না দেখা পর্যন্তই মানব না। ঠিক আছে, এইখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে আল্লাহ আপনাকে দেখতে চাই। তিনি বলেছিলেন যে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন যে তুমি দেখতে পারবে না, আমাকে সহ্য করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো এই তুর পাহাড় দিকে তাকায় বলতেছে যে ওই পাহাড়টা যদি স্থির থাকতে পারে তাহলে তুমি দেখতে পারবে আমাকে। আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের উপরে তার একটা নূরের তাজাল্লি প্রকাশ করলেন। এই নূরটা প্রকাশ পাওয়া মাত্রই, এটা দেখা মাত্রই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফাখররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। পাহাড়টা আর স্থির ছিল না। তো এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরবর্তীতে 70 জনের সঙ্গের যে ঘটনা এরপরে ঘটেছিল। এখানে আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, সেটা হলো আমরা সুরমা ব্যবহার করি না। অনেক সময় শোনা যায় যে সুরমা হলো ওই তুর পাহাড় যে পড়ে গেছিল সেটার ছাই। আসলে এটা সঠিক নয়, এটা সঠিক না। সুরমা একটা খনিজ পদার্থ, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য উপকারী। চোখে লাগালে অনেক ফায়দা আছে। চোখের জ্যোতি ভালো থাকে, কোনো সমস্যা থাকলে দূর হয়ে যায়, পুরুষের একটা সৌন্দর্য বাড়ে, সেই হিসেবে লাগানো যেতে পারে। কিন্তু এই সুরমা এটা তুর পাহাড়ের সেই পুড়ে যাওয়া ছাই নয়। বুঝে আসছে বিষয়টা? এই ভুল ধারণাটা দূর করার জন্য এটা আবারও বললাম। তো যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওম ফিরআউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে যেই জায়গায় অবস্থান করতেছিল ওই জায়গাটার নাম হলো তিহ ময়দান বা সিনাই পর্বত, সিনাই উপত্যকা, তিহ ময়দান। ময়দানের নাম হলো তিহ। এই তিহ ময়দানে তারা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসে, সেই আদেশ তারা অমান্য করে। এই অমান্য করা অবস্থায়ও, অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন।
এই শাস্তি দেওয়ার মধ্যেও রব্বুল আলামিন দেখেন কত দয়ালু, তাদেরকে আল্লাহ তাআলা তাদের কোনো বসবাসের জন্য কোনো তাঁবু ছিল না। মিশর থেকে আসার পরে সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল, নতুন করে আর ব্যবস্থা হয়েছিল না, এবং খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে তাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আকাশে তাদের যদি তাঁবু ছিল না, আর মরুভূমি এলাকা, প্রখর রোদ, জায়গাটা ছিল মিশর এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গা। তো এই রোদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তাদের উপর একটা মেঘখণ্ড নির্ধারণ করে দিলেন, যে মেঘখণ্ড তাদেরকে ছায়া দেবে। সুবহানাল্লাহ। এই একটা মেঘখণ্ড তাদেরকে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ এই মেঘের খণ্ডে ছায়া দিয়ে গেছে। খাবারের ব্যবস্থা ছিল না, রব্বুল আলামিন কুদরতিভাবে আসমান থেকে তাদের জন্য খাবার বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। যে খাবারের নাম হলো মান্না সালওয়া। এটার ব্যাখ্যা আমি করবো। দেখেন, এই আয়াতের তর্জমা এটা বলা হচ্ছে যে ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তোমাদেরকে মেঘের খণ্ডের মাধ্যমে ছায়া প্রদান করেছি। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, তোমাদের উপর আমি মান্না এবং সালওয়া নামক সুস্বাদু খাবার তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, যে হালাল, যে পবিত্র রিজিক দান করেছি, তা থেকে তোমরা যতটুকু প্রয়োজন ততটুকুই তোমরা ভক্ষণ করো। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, এরা আল্লাহ তাআলার এই আদেশ মান্য করতে পারেনি, যার কারণে আল্লাহ বলতেছেন যে আদেশ মান্য না করে মা যালামুনা, আমার কোনো ক্ষতি করতে পারেনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু অবাধ্যতার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। বুঝে আসছে বিষয়টা? এই তর্জমাটা, এই ঘটনা যে ঘটলো, যে আল্লাহ তাআলা তাদেরকে মেঘের খণ্ডের মাধ্যমে ছায়া দিলেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া দিয়েছেন, আসমান থেকে বর্ষিত বিনা পরিশ্রমে, কোনো কষ্ট ছাড়া। প্রতিদিন সকাল আল্লাহ রাব্বুল আলামিন এই মান্না অবতরণ করতেন এবং এই সালওয়ার ব্যবস্থা করে দিতেন। এটা ব্যাখ্যা পরে করছি। এর আগে ঘটনা ঘটলো যে আল্লাহ তাআলা তাদের প্রতি একটি বিধান দিল। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা হয়তো অনেকেই জানি। তো ঘটনা ছিল, ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের থেকে বিতাড়িত হয়ে, অত্যাচারিত হয়ে আল্লাহর পক্ষ থেকে তিনি চলে গেলেন মিশর। একটা কাফেলার মাধ্যমে, বাণিজ্যিক কাফেলার মাধ্যমে মিশরে চলে গেলেন ছোট থাকা অবস্থায়। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক চড়াই উতরাইয়ের মাধ্যমে, অনেক কিছু দেখানোর মাধ্যমে জেল খেটেছেন। অনেক কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখানকার আজিজে মিসর বানায় দিলেন। সুবহানাল্লাহ। একদম বালক থেকে গোলাম হিসেবে মানুষ তাকে নিয়ে এসেছিল, গোলাম হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল গোলামের বাজারে। তখনকার সময়ের মিশরের আজিজে মিসর যে ছিল, সে তাকে ক্রয় করে নিয়েছিলেন। তো যাও, তিনি পরবর্তীতে যখন আজিজে মিসর হলেন, এরপরে তার ভাইদেরা তার কাছে আসলো দুর্ভিক্ষের পড়ে, তার কাছে গম নিতে আসলো। গমের কাহিনী আমরা জানি। তো আসার পরে এক পর্যায়ে তার পিতা মাতা সবাই যখন পরিচয় পেয়েছে, তাদের সবাইকে নিয়ে এই মিশরে চলে আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যাকে ইসরাইল, যার নাম আরেকটা কি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী সকল বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। বুঝে আসছে? সে বনি ইসরাইলের আলোচনা আমরা শুনতেছিলাম। এই সকল বনি ইসরাইলদেরকে ইয়াকুব আলাইহিস সালামের 12টি ছেলে, তার বংশধর সহ ইউসুফ আলাইহিস সালাম ডেকে নিলেন কোথায়? মিশরে। তাদের আদিবাসী ছিল, মানে আগের বসবাস স্থান ছিল এই শাম, সিরিয়া বা ফিলিস্তিন, যেটাই বলি আমরা। শাম মানে এই কয়েকটি এলাকা বোঝায়। তো এইখান থেকে তারা চলে গেল মিশরে, পুরো বংশ সহকারে। সেই মিশরে থাকার পরে ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে আরও নবী এরকম আসতে আসতে মুসা আলাইহিস সালাম যখন আসলো, ফিরাউনের সঙ্গে ঘটনা ঘটলো। ফিরাউনের পরে ফিরাউন
এর কাছ থেকে, ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা বাঁচায় নিয়ে আসলেন। কোথা থেকে? মিশর থেকে আবার নিয়ে আসলেন। মিশর থেকে সিরিয়ার পানে নিয়ে আসলেন। এই সিরিয়ায় যাওয়ার আগে, ফিলিস্তিনে ঢোকার আগে মধ্যবর্তী জায়গায় অবস্থান করবে তারা। বুঝে আসছে বিষয়টা? তাহলে এই বনী ইসরায়েলের জন্মভূমি বা মাতৃভূমি কোনটা? এই বাইতুল মুকাদ্দাস বা সিরিয়া। বুঝে আসছে? এই পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে এই যে বনী ইসরায়েল যে এতদিন ছিল না, এতদিন না থাকার কারণে আদ জাতির একটি গোষ্ঠী বা একটি শাখা, নাম হলো আমালিকা। এই আমালিকা গোষ্ঠী পুরা সিরিয়া এলাকাটা দখল করে নিয়েছে। দীর্ঘদিন যাবৎ নাই, তো কয়েক যুগ ধরে তারা নাই, তারা দখল করে আছে। আল্লাহ তাআলা আদেশ করলেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে যে বনী ইসরায়েলকে আদেশ করো তারা যেন এই আমালিকা গোষ্ঠী যারা আছে এদের সঙ্গে যুদ্ধ করে, এদেরকে বিতাড়িত করে তারা যেন তাদের মাতৃভূমি দখল করে নেয়। বুঝে আসছে? এটা কার পক্ষ থেকে আদেশ ছিল? আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল। কিন্তু এই আদেশ তারা মান্য করতে রাজি হলো না। দেখেন, এটার বিস্তারিত এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলতেছেন যে মূসা আলাইহিস সালাম তার কওমকে অনেক নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে অনেক নবী দান করেছেন, তোমাদের মধ্যে অনেক বাদশা দান করেছেন। তোমরা আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত প্রাপ্ত, এমন কিছু তোমাদেরকে আল্লাহ দিয়েছেন যে আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। তৎকালীন সময়ের পূর্ববর্তী যত উম্মত এসেছে তাদের কোনো উম্মতের মধ্যে এমন নিয়ামত দান করা হয় নাই। يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমার কওম তোমরা শোনো, এই যে পবিত্র ভূমি দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস এলাকায় তোমরা প্রবেশ করো। যেই এলাকাটা, এই পুরো সিরিয়া এলাকাটাকে তোমাদের জন্য লিখে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য তোমাদের মাতৃভূমি হিসেবে লিখে দিয়েছেন। অতএব লা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পিছন ফিরে পলায়ন করো না, বরং তাদের সঙ্গে, সেখানে থাকা আমালিকা গোষ্ঠীর সঙ্গে তোমরা যুদ্ধ করে তোমাদের মাতৃভূমি ছিনিয়ে নাও। ফাতানকালিবু খাসিরিন, আর যদি তোমরা যুদ্ধ না করো, যদি তোমরা মাতৃভূমি দখল না করতে পারো, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মূলত মাতৃভূমি দখল করা তো উদ্দেশ্য না, মূলত উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আদেশ মান্য করা। বুঝে আসছে বিষয়টা? যে আল্লাহ আদেশ করেছে তোমরা এই এলাকায় ঢুকবা, বাস ঢুকতে হবে। কিন্তু তারা এটা মানতে রাজি হলো না। আল্লাহ বলতেছেন যদি না মানো, যদি পিছন ফিরে পালাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মূসা আলাইহিস সালামকে তারা বলল যে ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মূসা, এখানে আমরা কিভাবে প্রবেশ করব? এখানে তো এমন এক সম্প্রদায় রয়েছে শক্তিশালী, ক্ষমতাধর, তারা অনেক বড় বড় দেহ বিশিষ্ট, শারীরিক এবং ক্ষমতা উভয় দিক দিয়ে তারা অনেক ক্ষমতাশালী, সেখানে আমরা যেতে পারবো না। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, সেখানে আমরা কিছুতেই প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে বের না হবে। ফা ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি তারা সেখান থেকে আপন ইচ্ছায় বের হয়ে যায় তাহলে আমরা প্রবেশ করব। বুঝে আসছে বিষয়টা? এতই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন তো যে কোনো জিনিস, দেখেন আমাদের ইসলাম অর্থাৎ উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আজকে বদরের যুদ্ধের ঘটনা শুনলাম না, আল্লাহ তাআলা চাইলে তো এমনি বিজয় দান করতে পারতেন কি না, বা অন্য কোনো পরিস্থিতিতে বিজয় দান করতে পারতেন মুসলমানদের কষ্ট ছাড়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান কষ্ট, মেহনত এবং ত্যাগ চান, যে তোমরা ময়দানে নামো, সাহায্য করবো আমি। ময়দানে নামার আগ পর্যন্ত কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে না। ময়দানে নেমেছে, মারার আগে মরে গেছে। বুঝে আসছে বিষয়টা? এটা হলো আল্লাহ তাআলার নীতি, যে তোমার প্রথম কদম চালাইতে হবে, তোমার কদম চালাইতে হবে, তোমার ময়দানে নামতে হবে, মেহনতে নামতে হবে। তুমি মেহনত করো, যত বড়ই কষ্টকর কাজ হোক না কেন, মেহনত শুরু করে দাও। সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ তাআলার নীতি, যে তোমরা প্রবেশ করো, যতই শক্তিশালী হোক না কেন। বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর বিপরীতে 313 জনকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এবং পূর্ববর্তী সমস্ত উম্মতের ক্ষেত্রে এরকম বহু ইতিহাস আছে যে ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ তাআলা অনেক বড় বড় দলের উপর বিজয় দান করেছেন।
তো তাদেরকে যখন বলা হলো তখন তারা ভয় পেয়ে গেল যে এত বড় বড় মানুষের সঙ্গে যুদ্ধ করা যাবে না। আসলে আমেরিকা গোষ্ঠী তাদের আদ জাতির দেহ ছিল অনেক বড়। আদ জাতির ঘটনা আছে যে তারা আদ জাতি সামুদ জাতির এত শক্তিশালী ছিল যে তারা পাথর কেটে তার মধ্যে ঘর বানায় থাকত। সুবহানাল্লাহ বলে পাথর কেটে পাহাড়ি মানে পাথরের পাহাড়। আমরা তো ঘর বানাই ইট বালু সিমেন্ট দিয়ে গেঁথে, কিন্তু তারা পুরো পাহাড়টাকেই পাহাড়ের জায়গায় থাকবে, পাহাড়ের মধ্যে কেটে বিভিন্নভাবে কারুকার্য করে বিভিন্নভাবে ভিতরে তার থাকার ব্যবস্থা করবে। এটা কি চারটিখানি কথা? এত শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তো এগুলো শুনে তারা বলছে কওমুন জাব্বারিন, অনেক শক্তিশালী সম্প্রদায়, এদের সঙ্গে আমাদের যুদ্ধ করা সম্ভব না। তারা যখন হীনমন্যতায় ভুগছিল তখন এই বনী ইসরাঈলের মধ্য থেকে দুইজন সাহসী যুবক যারা আল্লাহ তাআলাকে ভয় করত, তারা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলতেছিল قال رجلان من الذين يخافون أنعم الله عليهما ادخلوا عليهم الباب। দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছিলেন, উদখুলু আলাইহিমুল বাব, তারা বলল তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো, এই শহরের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, যদি তোমরা প্রবেশ করতে চাও তাহলে তোমরাই বিজয়ী হইবে। সুবহানাল্লাহ, বিজয়ী হওয়ার ঘোষণা কিন্তু আগে থেকে দেওয়া আছে যে তোমরা যাও, তোমরাই বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, সত্যিকার অর্থে যদি মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা এক আল্লাহর প্রতি ভরসা করো। কিন্তু বনী ইসরাঈলরা তখন জবাব দিল, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, মুসা আমরা কিছুতেই এখানে প্রবেশ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত এরা এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আমরা প্রবেশ করবো না। এতটুকু বলেই ক্ষান্ত হয়নি, এরা ধৃষ্টতাপূর্ণ আচরণ করলো, বলল ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো তাদের সঙ্গে, আমরা যাব না, আমরা এখানেই বসলাম। কেসা দুষ্ট ছিল বুঝছেন, বলতেছে তুমি এবং তোমার রব যাই যে কি করো, যুদ্ধ করো, আমরা যেতে পারবো না, আমরা এখানে বসলাম তো বসলাম। এমন ঘাওড়া জাতি ছিল এরা। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এরা তো আমার কোনো কথা শোনে না, আমি তো সর্বোচ্চ নিজের মালিক অর্থাৎ নিজে যাইতে পারবো, আমার ভাইয়ের মালিক অর্থাৎ আমার ভাই আমার কথা শুনবে। এবং ওই যে দুই ব্যক্তি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলেছিলেন, দুই ব্যক্তির নাম হলো রাজুলান, তার উদ্দেশ্য এক ব্যক্তি হলো ইউশা ইবনে নুন, আরেকজনের নাম হলো কালিব ইবনে ইউকান্না। এই দুইজন ব্যক্তি তারা সৎ ব্যক্তি ছিল এবং পরবর্তীতে এই দুইজনকেই মুসা আলাইহিস সালামের পরে তাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো এই দুইজনও মুসা আলাইহিস সালামের কথার মধ্যে আখি যে বলেছেন আমার ভাই, তার অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা কয়েকজন ব্যতীত আর বাদ বাকি বনী ইসরাঈল আমার কথা শোনে না। অতএব ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, তিনি বলতেছেন যে ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, যে আমি আমার নিজের এবং আমার ভাইয়ের ব্যতীত অন্য কারো উপর আমার এখন আর কোনো কর্তৃত্ব নাই, তারা আমার কথা মানে না। অতএব ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি আমাদের মাঝে আর এই পাপিষ্ঠ এই সম্প্রদায়ের মাঝে একটা ফয়সালা করে দেন। মুসা আলাইহিস সালাম এই দোয়া করার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বনী ইসরাঈলরা আল্লাহর কথা অমান্য করলো, জিহাদ করার আদেশ ছিল, ওই শহরে ঢোকার আদেশ ছিল, এই আদেশটা না ঢুকে অমান্য করলো। বুঝে আসছে বিষয়টা? তখন রব্বুল আলামিন তাদের উপর আযাব দিল কিভাবে? আল্লাহ বলতেছেন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। রব্বুল আলামিন বললেন যে আমি বনী ইসরাঈলদের উপর এই ভূমিকে, যেই ভূমিতে তারা আছে তিহ ময়দানে, এই তিহ ময়দানটাকে আমি তাদের জন্য, এখান থেকে বের হওয়াটা তাদের জন্য 40 বছরের জন্য হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার বলুন। 40 বছর পর্যন্ত এরা এই ময়দান থেকে বের হতে পারবে না। তাফসীরের মধ্যে আসে ময়দানটা হলো প্রায় 10 কিলোমিটার চারিপাশে, 10 কিলোমিটারের মতো চারিপাশে এরকম জায়গা। তো এই ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিয়েছেন যে এখান থেকে বের হতে পারবেন। ফাইন্নাহা মুহাররামাতুন,
আলাইহিম 40 সানা, 40 বছর, একটা দুইটা বছর নয়, 40টা বছর এই ময়দানে ছিল। ইয়াতিহুনা ফিল আরদ, তারা দিগ্ভ্রান্ত হয়ে তারা খালি ঘুরতেছিল ওই ময়দানের মধ্যে, বের হতে পারে না, শত চেষ্টা করে বের হতে পারে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেন, ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন, এই পাপিষ্ঠ সম্প্রদায়ের ব্যাপারে আপনি আফসোস করেন না, আপনি আফসোস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শাস্তি দিলেন, তিহ ময়দানে তারা 40 বছর ঘুরতেছিল, অর্থাৎ আল্লাহর আদেশ অমান্য করলো যে এই বাইতুল মুকাদ্দাসে তারা ঢুকতে পারবে না। বুঝে আসছে? যাবে কোথায়? তারা এখনো মনে করতেছিল যে মিশর তো এখন ফিরাউন শূন্য, ফিরাউন নাই, ফিরাউনের দলবলও নাই, অতএব মিশর এখন নিরাপদ, আমরা মিশরে ফিরে যাব। বুঝে আসছে বিষয়টা? এই মিশরে যাওয়ার লক্ষ্যে নবী মুসার কথা অমান্য করে মিশরের দিকে তারা রওনা করলো। এই যে রওনা করলো, প্রতিদিন রওনা করে সকাল থেকে রাত পর্যন্ত সফর করতেই থাকে। পরদিন সকালে উঠে দেখে সেই একই জায়গায় যেখান থেকে সফর শুরু করেছে সেখানেই তারা আছে। আল্লাহু আকবার বলি। এইভাবে 40 বছর এরকম ঘুরপাক খেয়েছে। 40 বছর মিশরে প্রতিদিন রওনা দেয়, কিন্তু প্রতিদিনই দেখে যায় তার পরের দিন যেখান থেকে রওনা করেছে ঠিক সেই জায়গায় তারা অবস্থান করছে। এই যে তিহ ময়দানে ঘুরতেছিল, রব্বুল আলামিন এই 40 বছরের মধ্যে এই তিহ ময়দানে 40 বছর ঘুরপাক খাওয়া একটা আযাব আল্লাহর পক্ষ থেকে, এটা গজব। এই গজবের মধ্যে থাকা অবস্থায়ও রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, যে এই অবস্থায়ও আমি তোমাদের প্রতি কত দয়ালু, যে তোমাদেরকে এই গজবের মধ্যে থাকা অবস্থায়ও তোমাদের পরিশ্রম ছাড়া তোমাদেরকে খাদ্য দান করেছি। এই প্রখর রোদের মধ্যেও রোদ থেকে বাঁচার জন্য মেঘখণ্ড দিয়ে ছায়া দান করেছে। সুবহানাল্লাহ। বুঝে আসছে বিষয়টা? এই একটা আয়াতের এই বিষয়টা হলো এই যে আল্লাহ তাআলা বলতেছেন এই সময়টা যে যখন মেঘের খণ্ড ছায়া দিয়েছেন এবং মান্না সালওয়া দিয়েছেন, তখন সময়টা কোনটা? ওই তিহ ময়দানে ঘুরপাক খাওয়া অবস্থায় 40 বছর যাবত। তো মান এবং সালওয়া কাকে বলে? মান্না বলা হয় এক ধরনের আপনার হালুয়া জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস। তাফসীরের মধ্যে লেখে যে এটা দুধের চাইতে সাদা, মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। এটা পড়তো কীভাবে? শিশিরের মতো। হ্যাঁ, এই যে শীতকালে শিশির পড়ে বরফের মতো, এইভাবে আসমান থেকে প্রতিদিন এই সূর্য উদিত হওয়া পর্যন্ত আসমান থেকে বর্ষিত হতো। আশেপাশে চারিপাশে ঘাসের মধ্যে, অথবা কোনো কোনো তাফসীর আছে যে এরকম গাছ ছিল, কোনো কোনো গাছের মধ্যে বা গাছের পাতার মধ্যে ছিল ছোট ছোট গাছ ছিল। ওখানে তো মরুভূমি, তেমন গাছ ছিল না, কিন্তু তারপরে মরুভূমির মধ্যে দেখবেন সৌদি আরবে আছে এখনও মরুভূমি, তারপরেও কিন্তু কিছু ছোট ছোট গাছ আছে। তো এরকম আশেপাশে এইভাবে প্রতিদিন এরকম নাজিল হতো আসমান থেকে, এবং যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই সেখান থেকে নিয়ে আসতে পারতো, ততটুকুই পরিতৃপ্ত সহকারে খাইতে পারতো। আরেকটা হলো সালওয়া। সালওয়া হলো এক ধরনের পাখি, যেটাকে বটের বলা হবে, তিতির পাখির মতো ছোট, অর্থাৎ চড়ুই পাখির চাইতে বড়, কবুতরের চাইতে একটু ছোট। আর কোনো কোনো তাফসীরে আসছে কবুতরের সমান আর কি। তো যাই হোক, এটা বেশি বড় পাখি না, কিন্তু এই পাখিগুলো অত্যন্ত সুস্বাদু। এটা প্রতিদিন বিকেলবেলায় ওই তারা যেখানে থাকতো তাদের আশেপাশে এত পরিমাণ আসমান থেকে বর্ষিত নাজিল হতো এই পাখিগুলো, এবং এই পাখিগুলো অনুগত ছিল। আপনি ধরতে যাইবেন, এরা কিছুই বলবে না। যতটুকু আপনার দরকার একদিন খাওয়ার জন্য, ততটুকু আপনি সেখান থেকে নিয়ে আসতে পারবেন, নিয়ে এনে জবাই করে বোনা করে খাইবেন। এই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর সুস্বাদু খানার ব্যবস্থা ছিল। এই হলো মান্না এবং সালওয়া নামক এই খাবার। প্রতিদিন এই একই খাবার ছিল। আল্লাহ বলতেছিলেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই হালাল রিজিক দান করেছি সেখান থেকে খাও, যতটুকু প্রয়োজন ততটুকু। এরা যদি প্রয়োজনের চেয়ে যদি একটু বেশি নিয়ে ফেলতো তাহলে সেটা নষ্ট হয়ে যেত, পচে যেত। বেশি নেওয়ার সুযোগ ছিল না, কিন্তু তারপরে এরা অবাধ্য হয়েছিল, এরা একটু বেশি করে নিত। এরা শুক্রবার একটু বেশি করে নিত, শনিবার ইবাদতের দিন এরা ইবাদত করত। কিন্তু তারপরও ওই পাখিগুলো প্রয়োজনের চেয়ে বেশি নিত, ওই খাবারগুলো প্রয়োজনের চেয়ে বেশি নিয়ে নষ্ট করতো। তো এই যে বেশি নেওয়ার মাধ্যমে একটা অবাধ্যতা হলো। আর ওই যে বাইতুল মুকাদ্দাসে না ঢুকেও একটা অবাধ্যতা করলো। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, অর্থাৎ এই যে গজব যে আসলো এটা নিজেদের কৃতকর্মের কারণে আসলো। এরপরে ওই যে ইউশা ইবনে নূন, মনে আছে তো? ইউশা ইবনে নূন, মূসা আলাইহিস সালাম এই তিহ ময়দানে থাকা অবস্থায় এই 40 বছরের মধ্যে তিনি ইন্তেকাল করেন। তার পরবর্তীতে ইউশা ইবনে নূনকে আল্লাহ তাআলা নবী বানান।
এই ইউশা ইবনে নুন তিনি নবী থাকা অবস্থায় আবার আল্লাহ তাআলা আদেশ করেন এই জিহাদের, যে ওই বাইতুল মুকাদ্দাসে তোমাদের ঢুকতে হবে। তখন তার নেতৃত্বে এই বনী ইসরায়েলরা যুদ্ধ করে। শেষ পর্যায়ে এসে 40 বছর পর তারা যুদ্ধ করে, এই আমালিকা গোষ্ঠীকে তারা পরাজিত করতে পারে আল্লাহর পক্ষ থেকে এই সাহায্যের মাধ্যমে পরাজিত হয়। যখন পরাজিত হলো, এখন আমাদের বিজিত এলাকা আমরা প্রবেশ করব না। আল্লাহ তাআলা এবার আদেশ করতেছেন তোমাদের বিজিত এলাকায় যেহেতু আল্লাহ তাআলা সাহায্যের মাধ্যমে তোমরা বিজয় হয়েছ, সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ তোমরা একটু অবনত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে পিছনে যে গুনাহগুলো করেছো সেই গুনাহগুলোর কারণে ক্ষমা চাইতে চাইতে তোমরা এই শহরের মধ্যে প্রবেশ করো। এই হলো আদেশ আল্লাহ তাআলা করলেন, যে যেহেতু তোমরা বিজিত হয়েছ এজন্য আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে তোমরা সেখানে প্রবেশ করো এবং সেই শহরে তোমরা স্বাচ্ছন্দ্যে থাকো, খাও, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বললাম বনী ইসরায়েলরা তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো, হাযিহিল ক্বরিয়া এই গ্রামে তোমরা প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইথু শি'তুম সেখান থেকে তোমরা স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা তাই তোমরা ভক্ষণ করো, কোনো অসুবিধা নাই। এর আগে আরেকটি ঘটনা ঘটে যে তারা সেখানে থাকা অবস্থায় বলেছিল যে এই একই খানা আমরা খাইব না, একই খানা আমরা খাইতে পারবো না, আমাদের দরকার যে মুসা তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, আমরা প্রতিদিন এক খাবার ভালো লাগে না, আমরা খাইবো জমিনে যেই ফসল উৎপাদন করে তরকারি, আমরা খাবো পেঁয়াজ, আমরা খাবো ডাল, আমরা খাবো শশা ইত্যাদি, এইগুলো আমরা খাইব। এই যে দাবি করেছিল এই দাবি করার মাধ্যমেও একটা অবাধ্যতা তারা প্রকাশ করে। তখন আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, যেহেতু তোমরা এটা খাইতেই পারবা না তাহলে যাও অন্য নগরীতে চলে যাও। তো যাও, আল্লাহ তাআলা এই বিজয় লাভ করার পরে বলছে এখানে তোমরা সব কিছু পাইবা, কোনো অসুবিধা নাই। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তবে শর্ত হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ তোমরা সিজদা অবনত হয়ে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। সিজদা অবনত দ্বারা উদ্দেশ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রুকু অবস্থা, অর্থাৎ একটু অবনত হয়ে আল্লাহর প্রশংসা বা আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ একটু অবনত হয়ে তোমরা ঢুকো। এবং তোমরা বলবা 2 নম্বর কাজ হলো অকুলু হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা বলো হিত্তাতুন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, পূর্বের গুনাহগুলো থেকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। নাগফির লাকুম, রব্বুল আলামিন বলেন যদি তোমরা এই বলে সিজদা অবনত অবস্থায় যদি প্রবেশ করতে পারো তাহলে নাগফির লাকুম খাতায়াকুম, পূর্বে তোমরা যত অপরাধ করেছো সব অপরাধ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কত দয়ালু, কতগুলো অবদ্ধতা করছে, তারপর আল্লাহ বলতেছেন যে তোমরা 2টা কাজ করো, বেশি না। তোমরা শুধু এখানে ঢুকবা একটু অবনত হয়ে এবং বলবা যে আল্লাহ ক্ষমা চাই, এতটুকু বলতে বলতে ঢুকবা, তোমাদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর এর মধ্যে যারা সৎকর্মপরায়ণশীল তাদের জন্য আরো মর্যাদা, আরো নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। অপরাধীরা তো অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু যারা সৎকর্মপরায়ণশীল সবাই তো আর একরকম ছিল না, তো তাদেরকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিবেন। যেমন ইউশা ইবনে নুন এবং তার পরবর্তীতে কালেব ইবনে ইউকান্না, তাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। এটা হলো তার ব্যাখ্যা যে তাদেরকে আল্লাহ তাআলা একটু বাড়িয়ে দিয়েছেন নিয়ামত। বুঝে আসছে বিষয়টা? তো আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা অবনত হয়ে ক্ষমা চাইতে যেতে প্রবেশ করো। এরা করলো কি দেখেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তাদেরকে যেই কথা বলতে বলতে প্রবেশ করার আদেশ দিয়েছিলেন সেই কথা উল্টাই দিল, পরিবর্তন করে ফেলল এই জালেম সম্প্রদায়। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, অতঃপর এই অবদ্ধতার কারণে আল্লাহ তাআলা এই জালেমদের উপর আসমান থেকে মহামারী নামক প্লেগ রোগ নামক এক শাস্তি অবতরণ করলেন তাদের এই পাপ কাজের কারণে। ভাইরা আমার, তাদেরকে বলা হয়েছিল তোমরা বলো হিত্তাতুন। হিত্তাতুন শব্দের অর্থ হলো ক্ষমা চাই বা পূর্বের গুনাহগুলো মাফ করে দাও, এটার অর্থ। এরা করলো কি, ঢুকতে বলেছিল অবনত হয়ে, এরা করলো অবনত না হয় সোজা হয়ে, মাথা উঁচু করে ঢুকলো, অবনত না হয় পাছার উপর ভর করে এরা ঢুকলো। বুঝে আসছে বিষয়টা? ছোটো বাচ্চারা দেখবেন না, যখন একটু হাঁপুড়াটার আগে পাছা দিয়ে পাছা বসে বসে হাঁটে দেখেন না, ওই রকম কাণ্ড করলো যে এক হাঁটু এরকম ভেঙে এক হাঁটু লম্বা করে
পাশার উপর ঘষে ঘষে এইভাবে সামনের দিকে আগালো, দরজা দিয়ে প্রবেশ করলো। আর হিত্তাতুন বলার জায়গায় এরা শব্দ পাল্টে ফেললো, বললো হিন্তাতুন। হিন্তাতুন মানে হলো গম, আর হিত্তাতুন মানে হলো ক্ষমা চাই। বুঝে আসছে বিষয়টা? কেমন ধৃষ্টতাপূর্ণ আচরণ করলো। বললো যে অবরত হয়ে যাও, এরা অহংকারপূর্ণ অবস্থায় ঢুকলো পাশার উপর ভর করে। হ্যাঁ, বললো যে ক্ষমা চাইতে চাইতে ঢুকো, এরা বললো গম। হিন্তাতুন মানে কি? গম 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 চাই, গম চাই, মাপ চাই না। বুঝে আসছে বিষয়টা? এই যে একটা অন্যায় হলো না, চরম অন্যায় হলো। এইভাবে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন যে আমি তাদের উপর শাস্তি প্রয়োগ করেছি, সেই শাস্তিটা ছিল যে আল্লাহর পক্ষ থেকে ওই দিনই প্লেগ রোগ ছড়িয়ে পড়ে তাদের মধ্যে, এবং দ্বিপ্রহরের আগ পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত তাদের মধ্যে 70,000 বনী ইসরাইল এই প্লেগ রোগে, এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহু আকবার বলি। এরা কত ধরনের অবদ্ধতা করেছে, তারপরেও আল্লাহ তাআলা কত দয়া করেছেন, তারপরে এর অবদ্ধতা মোটে শেষ হয় না, অবদ্ধতা শেষ হয় না। বিজয় দান করেছেন, তারপরেও শুধু এতটুকু বলেছে একটু শুকরিয়া আদায় স্বরূপ একটু অবনত হয়ে যাও, তাও করতে রাজি না। তো আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি আরোপিত করেছিলেন, যার কারণে তারা 70,000 বনী ইসরাইলে মারা গিয়েছিল। ভাইরা আমার, সামনে যে আলোচনা আসতেছে, ওই তিহ ময়দানে থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা আরও নিয়ামত দান করেছিলেন। তার মধ্যে একটা নিয়ামতের আলোচনা এখানে এসেছে, এই জন্য পূর্বে আর বলিনি। সেটা হলো ওই তিহ ময়দানে থাকা অবস্থায় পানির ব্যবস্থা ছিল না। বুঝে আসছে? মরুভূমিতে খাবার পানির ব্যবস্থা ছিল না। বলতে চাই মুসা এমন জায়গায় এনেছো, এই জায়গায় খাবার নাই, পানি নাই, খাবারের ব্যবস্থা তো হলো, পানির ব্যবস্থা করো। খাবার তো মান্না হলো, পানি নাই, পানির ব্যবস্থা কেন করো না? এই যে শুরু করে দিছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিছে, তোমার আমার মানি না, তোমার পিছনে এত কষ্ট করে আসলাম, সব কিছু ছেড়ে আসলাম, মানে পানির ব্যবস্থা করে দাও। একদম পুরো বিরক্ত করে ছাড়ছে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সেই দোয়া কীভাবে কবুল করলেন আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়া ইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল ইদরিব বিআসাকাল হাজার। স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে পানের ব্যবস্থা করলেন। ফাকুল ইদরিব বিআসাকাল হাজার, আমি মূসাকে বলেছিলাম, মূসা তুমি একটি নির্দিষ্ট পাথর দেখিয়া বলেছিলাম যে এই পাথরের উপর তুমি আঘাত করো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে 12টি ঝর্ণা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ, 12টি ঝর্ণা জারি হয়ে গেল একটা পাথর থেকেই। হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন কত দয়া করেছেন না। তিহ ময়দানে গজবের মধ্যে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করেছে এমন সুন্দরভাবে। মূসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি এই পাথরে তোমার যেই লাঠি আছে, লাঠিটা আঘাত করো। তাফসীরের মধ্যে লিখে যে এই পাথরটা ছিল 4 কোণা বিশিষ্ট। আর বনী ইসরাইলরা 12টি গোত্রে বিভক্তি ছিল, মনে আছে তো? সমুদ্রে যখন পার হয় তখন কিন্তু 12টি রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। এখানেও 12টি ঝর্ণার ব্যবস্থা করলেন এক আঘাতের মাধ্যমে। ওই পাথরের চারিপাশ দিয়ে 4 কোণা যদি হয় তাহলে 3 4 12, এই 4 কোণায় 3টা করে যদি ঝর্ণা যদি বের হয়ে যায় তাহলে 12টি ঝর্ণা হয়। এই প্রত্যেকটা ঝর্ণা আলাদা আলাদা গোত্রের জন্য, প্রত্যেকটি ঝর্ণা নির্দিষ্ট ছিল, এটা অমুক গোত্রে, এটা অমুক গোত্রের। এক গোত্র আরেক গোত্রের ঝর্ণা থেকে পানি পান করবে না, প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ তাআলা এই পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। সেই কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যদিও ঘটনা এটা মাঝখানটা আবার পরে এনেছেন, কারণ আল্লাহ তাআলার কোরআন তো এটা কোনো গল্পের বই না। আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু, ধারাবাহিকভাবে ঘটনা তেমন একটা বর্ণনা করা হয় না। তো ভাইরা এর উপরে বলতেছেন যে কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, প্রত্যেক গোত্র তারা তাদের পান স্থল চিনে নিল, সেখান থেকেই তারা পান করবে। কুল্লু কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, আমি বললাম তোমরা খাও এবং পান করো মিন রিজকিল্লাহ, আল্লাহর রিজিক থেকে। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, কিন্তু তোমরা জমিনে বাড়াবাড়ি করো না, ফাসাদ সৃষ্টি করো না, সীমালঙ্ঘন করো না। অহংকার করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, যে তোমরা খাও পান করো, কোনো অসুবিধা নাই, কোনো হিসাব নাই, কিন্তু তোমরা অহংকার করো না, ফাসাদ সৃষ্টি করো না। এরপরে বলেছিল যে আমরা একই খানা ভালো লাগে না, সেই কথাই আর কি আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলতেছেন, ওয়াইদ কুনতুম ইয়া মূসা লান নাসবির আলা তাআমিন ওয়াহিদিন, যে যখন তোমরা বলেছিলে এ মূসা আমরা এই একই খাদ্যের উপর ধৈর্য ধারণ করব না, একই খানা ভালো লাগে না। ফাদউ লানা রাব্বাকা, তোমার রবের নিকট দোয়া করো, ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা, যিনি
এমন কিছু আমাদেরকে দান করবেন যেগুলো জমিন উৎপাদন করে, যেমন মিন বাকলিহা কিসসাইহা। বাকলিহা মানে তরকারি, সবজি, আমরা সবজি খেতে চাই। অকিসা ইহা কাকড়, কাকড় মানে হলো আপনি দেখুন শশা জাতীয়, শশা তো ছোটো ছোটো হয়, এই শশার চাইতে আরেকটা বড় এই সাইজ আছে। হ্যাঁ, এটা একটু শশার চাইতে একটু শক্ত হয়, কাকড়ি বলে বা কোনো কোনো জায়গায় কাকড় বলা হয়। হ্যাঁ, ওটা খাইতে শশার মধ্যে এত মজা লাগে না, তবে পাক করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। তখন বলছে অকিসা ইহা, আমরা এই কাকড় খেতে চাই। অফুম ইহা, এবং গম খেতে চাই, ফুম মানে গম। ও আদাসিহা, আমরা ডাল খেতে চাই, ডাল খাই না আমরা, ডাল খেতে চাই। অবাসলিহা, আমরা পেঁয়াজ খেতে চাই। আসলে তো এগুলোর মধ্যেই যে মজা, এগুলো আসলে প্রতিদিন এক খাবার ভালো লাগে না, তাই ওরা বলছিল আর কি, সমবজেত কারণে। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, পরিশ্রম ছাড়া কোনো জিনিস পাওয়া এটা ভালো নাকি পরিশ্রম করে কষ্ট করে দৌড়দৌড়ি করে পাওয়া ভালো? কি বলেন? পরিশ্রম ছাড়া যেটা পায় সেটা তো ভালো। তাই বলতেছেন যে তোমরা উৎকৃষ্ট জিনিস, ভালো জিনিসের বিনিময়ে নিকৃষ্ট জিনিস গ্রহণ করতে চাও। قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير, তোমরা কি নিকৃষ্ট জিনিসকে উৎকৃষ্ট জিনিসের বিনিময় হিসেবে গ্রহণ করতে চাও? ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তাহলে তোমরা কোন এক নগরীতে চলে যাও। আরে এগুলো তো যে কোনো নগরীতে পাওয়া যায়, যে কোনো গ্রামে গেলে পাওয়া যায়, এগুলোর জন্য তোমাদের এত বাহানা করার দরকার নেই। যে কোনো একটা গ্রামে তোমরা চলে যাও, কোনো অসুবিধা নেই, বের হয়ে যাও এখান থেকে। ইহবিতু মিসরান, কোন এক নগরীতে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে তোমরা যা চাইবা তাই পাইবা। অদরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, রব্বুল আলামিন বলেন এই বনী ইসরাইলের প্রতি, ইহুদি জাতির প্রতি আল্লাহ তাআলা অপমান, লাঞ্ছনা এবং দরিদ্রতা দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাদের উপরে লাঞ্ছনা এবং দরিদ্রতা থেকে যাবে। ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, কারণ হলো তারা আল্লাহর পক্ষ থেকে ক্রোধ টেনে এনেছে। যালিকা বিআন্নাকুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজবটার কারণ হলো তারা রব্বুল আলামিনের আয়াত সময়কে অস্বীকার করেছিল। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অসংখ্য নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর তারা যে নবীদেরকে হত্যা করেছিল এমন জঘন্য পাপে তারা উদ্বুদ্ধ করেছিল, তার কারণ হলো তারা ছিল নাফরমান, তারা ছিল সীমালঙ্ঘনকারী। কেমন সীমালঙ্ঘনকারী ছিল, নাফরমান ছিল, এটা আমরা এই আলোচনার মাধ্যমে ইতিপূর্বে যত ঘটনা শুনলাম এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কেমন এরা অকৃতজ্ঞ ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে, এখানে একটা বিষয় হলো যে তাদের উপর কিয়ামত পর্যন্ত ইহুদি জাতিরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তাদের উপর অপমান, লাঞ্ছনা এগুলো বয়ে যেতে হবে। বুঝে আসছে বিষয়টা? সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করা হয়েছে এখানে যে অদরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আল আমবিয়া বিগাইরিল হক। এখানে বলা হয়েছে যে তারা দুনিয়ায় থাকবে, দুনিয়াত আলাইহিমুদ যিল্লাতু আইনামা সিকুহু, যেখানেই থাকুক না কেন এদের উপরে লাঞ্ছনা থাকবে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, তবে দুইটা পন্থায় তারা দুনিয়ায় থাকলে একটু শান্তি পেতে পারে, লাঞ্ছনা থেকে বাঁচতে পারে। দেখেন, একটা হলো যে আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মুসলমানরা কোনো কাফের বেদিনের সঙ্গে যুদ্ধ করে, তখন নারী, বৃদ্ধ, শিশু এদেরকে কিন্তু হত্যা করার নিয়ম নাই, অর্থাৎ এরা বেঁচে যাবে। ইহুদিদেরকে যদি মুসলমান হত্যাও যদি করে তবুও এদেরকে হত্যা করবে না, সেই হিসেবে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ম থাকার কারণে বেঁচে যাবে। বুঝে আসছে বিষয়টা? আরেকটা হলো হাবলিম মিনান নাস, কোনো দুনিয়ার মানুষের সঙ্গে চুক্তি করে এরা শান্তিতে থাকতে পারবে। সেই মানুষ হতে পারে কাফের বেদিন, হতে পারে মুসলমান। বুঝে আসছে বিষয়টা? এখন প্রশ্ন হয় যে বর্তমানে যে আমরা ইসরায়েল রাষ্ট্র দেখি, এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে এদের কোনো রাষ্ট্র থাকবে না, এরা কোনো সম্মানী কোনো বাসস্থান থাকবে না, এরা দরিদ্রতার মধ্যে থাকবে। আমরা তো দেখি এরা অনেক সম্পদের মালিক, ঠিক না? কিন্তু আসলে এই বিষয়টা হলো, এর ব্যাখ্যা হলো যে মূলত যদিও আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে এরা অনেক কিছু, কিন্তু আসলে এরা কিছুই না। দেখেন, ইসরায়েল আসলে এরা কোনো রাষ্ট্র নয়, বরং যারা ইতিহাস জানে, যারা বোঝে, তারা এটাই মানতে বাধ্য হবে যে ইসরায়েল এটা মূলত কোনো রাষ্ট্র নয়, বরং আমেরিকা বা ব্রিটেন তাদের অন্যান্য রাষ্ট্রে হামলা করার একটা ঘাঁটি হলো ইসরায়েল। বুঝে আসছে? এটা একটা ঘাঁটি হিসেবে তারা গ্রহণ করেছে। আপনি দেখেন, আজ যদি ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকা হাত গুটিয়ে নেয়, ইসরায়েল নিজেদের সম্পদের মাধ্যমে হয়তো 1 বছরও টিকে থাকতে পারবে না। ইসরায়েল যে অন্যান্য দেশের প্রতি লাল চক্ষু দেখায়, এটা সাহসী পাইবে না তারা, শুধুমাত্র আমেরিকা একটা হাত গুটায়নি।
ওই যে আল্লাহ তাআলা বলছে হাবলিম মিনান নাস, যে মানুষের থেকে চুক্তি করে, সেই আমেরিকার সঙ্গে তারা শান্তি চুক্তি করে তারা আছে। আমেরিকার মদদে সব কিছু চলতেছে। আমেরিকা এখন ডোনাল্ড ট্রাম্প, সে তো এখন শান্তিতে নোবেল পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই ইসরায়েলকে বলে তুমি অমুক জায়গায় হামলা করো, অমুক দেশে হামলা করো, পাকিস্তানে হামলা করো, আফগানিস্তানে হামলা করো, এরকম হামলা করতে বলে। এরা হামলা করে আমেরিকার মদত পেয়ে বলে অস্ত্র যা লাগে সব আমি দিচ্ছি। বাস এর উপরে এসে কাটা গায়ে মলম লাগায় যে এই তোমরা থামো, যুদ্ধ বন্ধ করে দাও। তার মানে সে ভালো সাজতে চায়, এই ইসরায়েল তুমি থামো। সে বলতে চায় যে আমি শান্তি প্রতিষ্ঠা করতেছি। বুঝে আসছে বিষয়টা? সম্পূর্ণ ইসরায়েল যা কিছু করতেছে সব কিছুই আমেরিকার এই মদদে করতেছে। তো মূলত ইসরায়েল কোনো রাষ্ট্র না, এটা মূলত ওই আমেরিকার একটা ঘাঁটি হিসেবে তারা ব্যবহার করতেছে। বুঝে আসছে বিষয়টা? এই জন্য এখন বলো সম্পদ অনেক থাকলেও এই সম্পদ মূলত ওদের নিজেদের সম্পদ না, ওরা আরেকজনের ধর্ণা দিয়ে বেঁচে আছে। তো এই জন্য কোরআনের আয়াত ওই আয়াতের উপরে প্রশ্ন করার মানে প্রশ্ন টিকবে না যে তারা তো অনেক সম্পদের মালিক, রাষ্ট্র পেয়ে গেছে, কিন্তু মূলত তাদের এই রাষ্ট্র পায় নেই। এটা আমেরিকার একটা ঘাঁটি হিসেবে তারা ব্যবহার করতেছে। সারা দুনিয়ার মানুষের চোখে এই আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প এরা ধুলো দিয়ে তারা এইগুলো করতেছে, মানুষ বুঝতেছে না। তো আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত এই লাঞ্ছনা তাদের জন্য রেখে দিয়েছেন। যতদিন এরা থাকবে এদের লাঞ্ছনা শেষ হবে না। এই ছিল এটার ব্যাখ্যা। এরপরে আল্লাহ তাআলা শেষে বলতেছেন এদের এই বনী ইসরাঈলদের কুকীর্তি সব কিছু আলোচনা করার পরে, তাদের নিয়ামত আলোচনা করার শেষে বলতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা কনিষ্ঠ যারা ঈমান আনবে, হ্যাঁ, চাই তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, অথবা অগ্নি পূজকরা হোক, হ্যাঁ, তারা যদি মান আমানা বিল্লাহ বা মুমিন না হোক, এরা যদি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, ও আমিলা সালিহা, এবং নেক আমল করে, আল্লাহ বলেন ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিদান থাকবে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এখান থেকে একটা বিষয়, ইহুদিদের একটা বিশ্বাস রদ করতেছেন আল্লাহ তাআলা। বনী ইসরায়েলের একটা বিশ্বাস ছিল যে যত নবী আসবে আমাদের বংশ থেকে আসবে, এবং বনী ইসরায়েলের বংশ ছাড়া অন্য যত বংশ আছে সব হলো নিকৃষ্ট বংশ, এটা তাদের ধারণা ছিল। এবং বনী ইসরায়েল বংশ ছাড়া অন্য কোনো বংশ আল্লাহ তাআলার কাছে প্রিয় না। ইহুদিরা বলছিল যে নাহনু আহিব্বাউল্লাহ, আমরা হলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আর দুনিয়ার কেউ আল্লাহ তাআলার প্রিয় না। এই ধারণা তাদের মধ্যে ছিল, এখনও আছে। ইহুদিরা এমন গোড়া, এমন ধারণা যে ওরা নিজেরা কিন্তু অন্য কোনো গোত্রে বা অন্য কোনো জায়গায় বিবাহ তারা করে না, নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এমনকি অন্য কোনো ওই ইহুদি ছাড়া অন্য কোনো বংশের লোকদেরকে এরা মানুষই মনে করে না। বুঝে আসছে বিষয়টা? এখনও এদের মধ্যে এটা আছে, ইহুদি ব্যতীত অন্য কাউদেরকে মানুষই মনে করে না। তো আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন এই আয়াতের মাধ্যমে যে দেখো, তুমি ইহুদি হও আর অন্য কোনো গোত্র হও, যে কোনো গোত্রই হও না কেন, নবীর জামানায় বলা হচ্ছে তুমি যে কোনো গোত্রই হোক না কেন, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে পারো, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো, নেক আমল করতে পারো, তুমি যে কোনো দলের হও না কেন, কোনো অসুবিধা নাই। তোমার জন্য, তোমার মধ্যে যদি ঈমান আর আমালে সালিহা থাকে, তুমি আল্লাহ তাআলার কাছে প্রতিদান পেয়ে যাইবা, জান্নাত পেয়ে যাইবা। কিয়ামতের দিন তোমার কোনো ভয় থাকবে না, পিছনের কোনো কৃতকর্ম নিয়ে ভয় থাকবে না, আর ভবিষ্যতে কি হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার হিসাব কি হবে, এই বিষয় নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বুঝে আসছে বিষয়টা? আরেকটা বিষয় হলো যে তারা যে অন্যায় অপরাধগুলো করেছে, এত অন্যায় করেছে, তার উপর আল্লাহ বলছে যতই অন্যায় তোমরা করো না কেন, তোমরা বলে ইসলাম, তোমরা ইহুদি, যতই অন্যায় করো না কেন, সব অন্যায় আমি ক্ষমা করে দেব, শুধু মুহাম্মাদের প্রতি ঈমান আনো, এই নেক আমল করো। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তাদের এই সকল কৃতকর্মের কথা উল্লেখ করে বলছেন, যা কিছু তোমরা করেছো, তোমরা শুধু ঈমান আনো এবং নেক আমল করো, আমি মাফ করে দেব। আর ওই যে তাদের একটা মানে মন্দ বিশ্বাস, হ্যাঁ, যে আমরা ইহুদি ছাড়া আল্লাহর কাছে আর প্রিয় কেউ না, এই বিশ্বাসী রদ করার জন্য আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে যে ব্যক্তি আসুক না কেন, কোরআন যেই ব্যক্তি ধরবে, নবী মুহাম্মদকে যে ব্যক্তি নবী হিসেবে মানবে, যেই ব্যক্তি কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, নেক আমল করবে, ওই ব্যক্তি আমার প্রিয় হবে। কোনো বংশের সঙ্গে আমার প্রিয় পাত্র হওয়ার জন্য কোনো বংশের হওয়ার কোনো প্রয়োজন নাই, বা এর কোনো পার্থক্য নাই। ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা ঈমান ঠিক রাখবো, নেক আমল করব। তাহলে আমরা যতই আমাদের অন্যায় থাকুক না কেন, যদি আমরা কায়েমান অবদকে আল্লাহর কাছে যদি অনুগত হয়ে যদি ক্ষমা চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। কারণ বনী ইসরাঈল এত বড় বড়
গুনাহ, এত চরম অন্যায় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন যে তোমরা শুধু ঈমান গ্রহণ করো, সব মাফ হয়ে যাবে। তাহলে আমাদেরকে তো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন এবং আমাল সালেহা করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।